দেখেন আমরা এখন এই যে এখানে অনেক মানুষ ইঞ্জিনের মধ্যে। সো এই যে আমাদের পিছনে দেখেন এই যে ট্রেনটা দেখা যায়, তবে যখন বাঁক নিবে তখন সুন্দরভাবে দেখা যাবে। আলিমের সাথে দেখা, এটা হচ্ছে কোন জায়গা থেকে পার্বতীপুর জংশন, এখানে এসে। Hey, what's up guys, welcome back to my channel. It's Super MD Habib, come back with another new vlog video. So guys, right now আমরা আছি এই যে ফুলবাড়ি রেলওয়ে স্টেশন। দেন হচ্ছে আমরা আজকে যাব ডুমারে, যেটা এখান থেকে প্রায় 85 কিলো এভারেজ এরকম। সো এই হচ্ছে ফুলবাড়ি রেলওয়ে স্টেশন। দেন আমরা টিকিট কাটছি, যেটা হচ্ছে বাংলাদেশ রেলওয়ে মানে আর কি তিতুমির এক্সপ্রেস, এটাতে আমরা যাব। দেন হচ্ছে আমাদের ট্রেন এখনো আসে নাই, এই দিক দিয়ে আসবে। আর ওই যে দেখেন ফুলবাড়ির মেইন যে মানে সিটি যেদিকে, ওদিকে আমরা এখন এদিকে আসলাম। তো যাই হোক, এখন অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত ট্রেন না আসে। এই যে এখানে কিন্তু ট্রেনের চাবি মানে লাইন দিয়ে চেঞ্জ করে, সেই চাবিগুলো যেখানে। এই সে ফুলবাড়ি ভাই আসে, এখানে দাঁড়ায় আছি প্রায় 11টার দিকে আসছি, এখন বাজে প্রায় 12:30, প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা। সো ফুলবাড়ি স্টেশনের একটা খারাপ দিক হচ্ছে যে আপনাদের গাড়ি এই যে হাজার হাজার যাত্রী এখানে মানে বসে আছে, যে ট্রেন আসার কথা সেই 10টা বাজে, সেই ট্রেন এখন বাজে 12:30, এখন ট্রেন আসার কোনো খবর নাই। হইতে পারে এখন আসতেছে, মানে এই যে ভাইয়েরা এখানে আর কি অপেক্ষা করতেছে, অনেক মানুষ এখানে ভাই কথা বলতেছে। সো মানে এখানে অনেক মানুষ যে ট্রেনের জন্য অপেক্ষা করতেছে, কিন্তু ট্রেন আসার কোনো নামগন্ধই নাই। আমাদের ট্রেন চলে আসছে, কত পরিমাণ মানুষ, কি পরিমাণ ভিড় সব দেখে। খাবার বাড়িতে এই যে ভাই মানুষের ভিড় দেখেন একবার, যে কি পরিমাণ মানুষ, কি পরিমাণ ভিড়। এই যে এই যে যাইতেছে এই যাইবো কেমনে ভাই? এই যে অবস্থা দেখেন, ভিতরের অবস্থা দেখেন। হ্যাঁ এত ভিড়, আল্লাহ রে। তো যাই হোক, আমরা এখন ট্রেনে চড়বো। আর এখানে যে পরিমাণ ভিড়, অনেকে নামতেছে, আল্লাহ রে, ধাক্কা ধাক্কি করতেছে। এই যে দেখেন আমরা এখন এই যে এখানে অনেক মানুষ ইঞ্জিনের মধ্যে। সো এই যে আমাদের পিছনে দেখেন এই যে ট্রেনটা দেখা যায়, তবে যখন বাঁক নিবে তখন সুন্দরভাবে দেখা যাবে। তো চলেন যাওয়া যাক। এই এখানে অনেকে আর কি বসে যেতেছে, এই যে অনেক ভাইয়েরা দাঁড়ায় যাইতেছে। সেটা হলো ইঞ্জিন। কি ধোয়া বের হবে নাকি? কোথায় যাবেন? সৈয়দপুর। আমি যাচ্ছি ডুমারে। হ্যাঁ ঘোরার জন্য ডুমার থেকে যাবো তিস্তা। প্রকৃতির এক অপূর্ব লীলাভূমি এই উত্তরবঙ্গ। যখন ট্রেন পৌঁছায় উত্তরবঙ্গের অঞ্চলে, তখন প্রকৃতি যেন আরও আপন হয়ে ওঠে। হারিয়ে যায় কংক্রিটের শহর, তার জায়গায় চলে আসে সবুজে ঢাকা গ্রাম, এক অপূর্ব সৌন্দর্য। এই ভ্রমণে নেই কোনো তাড়া, নেই কোনো চাপ, আছে শুধু শান্তি আর নিজের সাথে কাটানো কিছু নীরব মুহূর্ত। এখান থেকে যদি মাইক্রোফোনটা পড়ে পড়া খুঁজে পাওয়া যাবে না, তাহলে প্রচুর পরিমাণ নয়েজ। গেছে
এগুলো হচ্ছে সব মালবাহী ট্রেন। এখান থেকে তেল, পরবর্তী আরো বিভিন্ন রকম জিনিসগুলা, গরু খাওয়ার, বিভিন্ন খাদ্যশস্য, এই সমস্ত জিনিসগুলা এই ট্রেনে করে আনে। মানে এই যে ট্রেনটা, এই ট্রেনে করেই গরম এই ট্রেনে করে এই সমস্ত মালবাহী ট্রেন এগুলা আনে। আমরা এখন চলে আসছি এই যে পার্বতীপুর জংশন, মানে এটা হচ্ছে পার্বতীপুর রেলওয়ে স্টেশন। এই যে আমরা স্টেশনের ভিতর, এই যে দেখি কত পরিমাণ মানুষ, মানে ট্রেনে চলাফেরা করে কত পরিমাণ মানুষ। এই দেখেন ওখান থেকে শুরু হয়েছে যে মানুষের বেশিরভাগ মানুষ কিন্তু সামনের দিকে, দেখেন সামনের দিকে বেশিরভাগ মানুষ। পার্বতীপুরে যে ইঞ্জিনটা খুলতেছে, মানে আর কি ইঞ্জিন হয়তো সমস্যা হয়েছে, এই যে ইঞ্জিন খুললে কেমন এটা দেখেন, এই যে এটা খুলছে, কিন্তু মূলত ওইটাই এটার লগে অ্যাডজাস্ট করে পরে টান দেয়, তখন এই যে এই ইঞ্জিনটা চলে যাইতেছে। সো এই যে আমাদের ভাইয়ের নাম কি হলো? আজমির, আলভি। আলভির সাথে দেখা, এটা হচ্ছে কোন জায়গা থেকে? পার্বতীপুর জংশন। এখানে এসে ভাই মূলত থাকে হচ্ছে আপনার মানে ভাই মূলত থাকে হচ্ছে সাভারে, ওখানে থাকে জায়গায় বাইবেল থাকে, আমি থাকি নবীনগর। যাই হোক ভাইয়ের সাথে আসে এখানে দেখা, ভাই নাস্তা পানি করাইলো, দেন আমরা এখন আবার এখান থেকে রওনা দিব। ভাই যারা কোথায় জানি নীলফামারীতে, দেন আমরা যাবো হচ্ছে ডোমার আর কি, ওখানে আমার বন্ধু বাসায়। সো আমরা রওনা দেবো। একবার দেখেন যে কি পরিমাণ মানুষ। তাও এখানে এটা জানি নীলফামারীতে আসে একটু মানুষের পরিমাণ চাপ কমছে। ওই যে ওইটাই দেখেন যে কি পরিমাণ মানুষ, ওই দিকে এটা দেখা যাচ্ছে। ভাই একটু সামনে যান, সামনে যান, বিক্রি করতেছে এগুলা। যাই হোক আমরা এখন এখান থেকে ডোমারে নামতে হবে, তারপর হচ্ছে ওখান থেকে আমাদের নেক্সট স্টেশন হচ্ছে আমরা কুড়িগ্রাম যাব, তারপর থেকে বাসে যাইতে হবে। দেখেন আলু চিপস, এই যে ট্রেনের মধ্যে। এই দিকে দেখেন, এই সাইডে হচ্ছে 3 সিট আর এই পাশে হচ্ছে 2 সিট। এটা হচ্ছে অন্তনগর, কি জানি নামটা দেখলাম। যাই হোক আমরা এখন এখান থেকে যাবো। ট্রেন কিন্তু এখনো মানে খাড়া করে নাই, তবে
এই ট্রেনের একদম লাস্ট গন্তব্য হচ্ছে চিলাহাটি, তারপরে বাংলাদেশের বর্ডার সীমান্ত। হ্যাঁ, নামবো নামবো, না নামলে তো এখন দৌড়ায় যাইতে পারবেন না আপু। সো দেখেন একবার ভিউটা দেখেন, ওখানে কিন্তু ওনারা দাঁড়ায় আছে, ওনারা হয়তো চিলাহাটিতে যাবে, মানে আর কি লাস্টের দিকে। একটা অসাধারণ অভিজ্ঞতা যে এরকম, মানে এই দেখেন কত মানুষ, এরকম মানে বাস অভিজ্ঞতা আমার জীবনে নেই। হে রে বাবা রে বাবা। ও সো ওয়েলকাম ডোমার। দেন হচ্ছে আমরা এখন ডোমারে আছি, এখান থেকে আমাদেরকে অটো নিতে হবে, অটো নিয়ে পরে আমরা হচ্ছে কি জানি জায়গাটার নাম, ওখানে যাব। সো গাইস দেন আজকের ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তবে এই হচ্ছে আমাদের বাংলাদেশ রেলওয়ে, এটার কিছু মানে খারাপ দিক আছে। দেন হচ্ছে এই গাড়িটা মানে সরি ট্রেনটা আসার কথা হচ্ছে আপনার 10টা 30-এর দিকে, এই ট্রেন আসছে 12:30টার দিকে, মানে আমি ফুলবাড়ি থেকে তখন আসি মানে চড়ছি। সো এখানে আসে নামলাম কয়টা বাজে এখন, 2টা 15, তার মানে প্রায় 3.5 ঘন্টা, 3.5 ঘন্টা প্লাস এরকম সময়। সো এই পরিমাণ সময় লাগার পিছনে কারণ ট্রেন হচ্ছে মানে যে স্টেশনে যতক্ষণ থাকার কথা এর থেকে বেশিক্ষণ মানে আর কি ওয়েট করে। সেই বিষয়টা আর কি মানে এই সরকারের মাথায় রাখতে হবে, কারণ একটা মানুষ গন্তব্যে যাওয়ার জন্যই টিকিটটা কাটে। সো আমি কিন্তু ভাই টিকিট কাটছি, তা আমার আর কি দাঁড়ায় দাঁড়ায় আসা লাগছে। ট্রেন একবার দেখেন যে কি পরিমাণ মানুষের একটা ভিড়। আমরা একটু দেখাবো, এই যে ডোমা রেলওয়ে স্টেশন, আরো মিস্টেক করছি। সো এটা হলো আর কি এক্সিট গেট। দেন এখান থেকে বের হচ্ছে আমাদের, আর এই যেখানে হচ্ছে টিকিট কাটার যে জায়গাটা মানে কাউন্টার, এই যে এদিকে দেখেন মানে এখানে অটো, বিভিন্ন রকম অটো এখানে। তো আমরা এখান থেকে এখন একটা অটো নেবো, নেওয়ার পরে আবার রওনা দেবো। একটু নামি ভাই একটু ফ্রেশ হই, দেন তারপরে কথা বলি। সো গাইস দেন আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।